তো বন্ধুরা, তো আমরা আজকে চলে এসেছি অমরনাথের যে গুহা, ওই মন্দির থেকে আমরা 5 কিলোমিটার আগে আছি। পঞ্চতরণী বলে একটা জায়গা আছে, ওইখানে এসেছি। তো এই যে দেখো, হেলিকপ্টার চলে এসেছে, যে হেলিপ্যাড এখানে প্রচুর আছে। তো এখানে প্রচুর হেলিকপ্টার আসে, যাত্রীদেরকে এখান থেকে আনা নেওয়া করে। হ্যাঁ, এই যে দেখো, এখন আর কিছু বলবো না, বললে শোনা যাবে না, এত আওয়াজ হচ্ছে। लेके जाऊंगा ना। তো দেখতে পাচ্ছ এখানকার সৌন্দর্য। এটা জায়গাটার নাম হচ্ছে পঞ্চতরণী। হ্যাঁ, তো এইখান থেকে কালকে যেতে হবে আমাদের অমরনাথে যেতে হবে। অমরনাথের উদ্দেশ্যে কালকে আমরা এখান থেকে যাত্রা করবো। এখান থেকে বেশি না, 5 থেকে 6 কিলোমিটার। এই দিকটা দেখো বন্ধুরা। আচ্ছা, হেলিকপ্টার চলে গেল। তো এখন দুটো কথা বলি। তো বিষয়টা হচ্ছে এই যে অমরনাথ দর্শনে যদি আসেন আপনারা, দেখবেন এরকম বিভিন্ন জায়গায় 10 কিলোমিটার 5 কিলোমিটার পর পর এরকম নোঙরখানা আছে। তো ওইখানে এই টেন্ট লাগানো থাকে, তাঁবু লাগানো থাকে। এইখানে ভাড়া একটু বেশি। তো আমরা আসার আগে মনে করেছিলাম এখানে হয়তো ফ্রি হয়, কিন্তু এখানে ফ্রি বলে কোনো জিনিস নেই। এখানে এই যে পঞ্চতরণী, এইখানে টেন্ট ভাড়া, তাঁবু ভাড়া হচ্ছে 650 টাকা। তো এখানে আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন, হ্যাঁ, তো এখানে আসলে যে বিভিন্ন নোঙরখানা আছে, ওইখানে যোগাযোগ করলে রাত্রে থাকা যায়। ওরা কম্বল বালিশ টালিশ সব দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে আপনাদের আর টাকাটা লাগে না। তো এই থাকার রেটটা প্রচুর পড়ে যায়। খাওয়া দাওয়া ফ্রি, এখানে পয়সা লাগে না। খাওয়া দাওয়া আপনি কত খাবেন, প্রচুর আইটেম থাকে। তো আমাদের বাঙালিদের মতো না, একটু আলাদা আইটেম। রুটি ভাত সবই থাকে, কিন্তু আপনি সেইভাবে খেতে পারবেন না। তো ঠিক আছে বন্ধুরা, ওই আর একটা হেলিকপ্টার চলে এসেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বেশি লেন্থ করব না, কেটে দিচ্ছি। হ্যাঁ।